দেশের বুকে দাঁড়ি পাল্লা খুলে দাও হৃদয়ে জানলা জিতবে এবার দাঁড়ি পাল্লা শাপলা কলি শাপলা কলি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এবারের নির্বাচন এক ভিন্ন মাত্রা যোগ করেছে। আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার পর থেকেই মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। মোট ৫১টি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র মিলিয়ে ১৯৮১ জন প্রার্থী যখন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন, তখন আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি বিশেষ দলের নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনী প্রচারণা শুরুতেই দলটির সাংগঠনিক তৎপরতা এবং জনসম্পৃক্ততা দেখে মনে হচ্ছে দীর্ঘদিনের কোণঠাসা অবস্থা কাটিয়ে তারা মূলধারার রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর সাম্প্রতিক প্রতিবেদনগুলো পর্যালোচনা করলে দেখা যায় আগামী দিনের ক্ষমতা সমীকরণে তারা জামায়াতকে বেশ গুরুত্বের সঙ্গেই দেখছে। বিশ্বখ্যাত সংবাদ সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল, সেখানে জামায়াতে ইসলামী নিজেদেরকে সবচেয়ে সুসংগঠিত বিকল্প হিসেবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। রয়টার্স উল্লেখ করেছে, বিগত দিনগুলোতে দলটির দুর্নীতি বিরোধী অবস্থান এবং সামাজিক কল্যাণমূলক কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা বাড়িয়েছে। বিশেষ করে জেনজি বা তরুণ প্রজন্মের মনস্তত্ত্ব বুঝতে পারা এবং সে অনুযায়ী কর্মসূচি দেওয়ার কারণে সাম্প্রতিক জরিপগুলোতে জামায়াতের জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী। একই সুরে কথা বলছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তারা তাদের প্রতিবেদনে সরাসরি ইঙ্গিত দিয়েছে বাংলাদেশের পরবর্তী নেতৃত্বের চাবিকাঠি সম্ভবত জামায়াতের হাতেই যাচ্ছে। আল জাজিরা তাদের প্রতিবেদনে দলটির বর্তমান রাজনৈতিক দর্শনের পরিবর্তনের দিকে নজর দিয়েছে। তাদের মতে জামায়াত এখন আর উগ্রপন্থা নয়, বরং নিজেদের একটি মধ্যপন্থী ইসলামী দল হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। সংবিধান মেনে রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি এবং এবারের নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থী মনোনয়ন দেওয়া দলটির এই পরিবর্তনেরই ইঙ্গিত বহন করে। আল জাজিরার প্রতিবেদনে আরও একটি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। তারা বলছে, জামায়াত ক্ষমতা এলে নারী অধিকার বা শরিয়া আইন নিয়ে পশ্চিমা বিশ্বে যে উদ্বেগ ছিল তা অনেকটাই অমূলক হতে পারে, কারণ দলটির বর্তমান নেতৃত্বে রয়েছেন উচ্চশিক্ষিত ও আধুনিক মানসিকতার ব্যক্তিবর্গ। প্রতিবেদনটি ধারণা করছে জামায়াত ইরানের কট্টরপন্থী মডেল অনুসরণ না করে বরং তুরস্কের মতো একটি মধ্যপন্থী শাসন ব্যবস্থা প্রবর্তন করতে পারে, যেখানে ইসলামী মূল্যবোধ এবং আধুনিক গণতন্ত্রের সহাবস্থান থাকবে। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি সামনে এনেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। ঢাকায় নিযুক্ত এক মার্কিন কূটনীতিকের অডিও বার্তার সূত্র ধরে পত্রিকাটি দাবি করেছে ওয়াশিংটন এখন জামায়াতে ইসলামীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে আগ্রহী। পত্রিকাটির দাবি, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মনে করছে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জামায়াতের জয়লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদনে মার্কিন পররাষ্ট্রনীতির একটি বড় পরিবর্তনের আভাস পাওয়া যায়। আমেরিকা মনে করে জামায়াত ক্ষমতায় এলেও বাংলাদেশে তাৎক্ষণিকভাবে শরিয়া আইন চালু হওয়ার সম্ভাবনা নেই। এর পেছনে দুটি কারণ উল্লেখ করা হয়েছে। প্রথমত, আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ এবং দ্বিতীয়ত, সংবিধান পরিবর্তনের মতো একক সংখ্যাগরিষ্ঠতা হয়তো দলটি পাবে না। এই বাস্তবতাকে মেনে নিয়ে আমেরিকা এখন জামায়াতকে বাগিয়ে রাখার নীতি গ্রহণ করেছে। তাদের মতে দলটিকে ক্ষমতার বাইরে রেখে শত্রুভাবাপন্ন করার চেয়ে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নজরদারিতে রাখাটা মার্কিন স্বার্থের জন্য বেশি লাভজনক। আমেরিকার এই আগ্রহের পেছনে কাজ করছে নিখাত কূটনৈতিক স্বার্থ। ওয়াশিংটন পোস্টের ব্যাখ্যা অনুযায়ী জামায়াতের সঙ্গে সম্পর্ক রাখলে আমেরিকা একই সঙ্গে 3টি বড় লক্ষ্য অর্জন করতে পারবে, যাকে এক ঢিলে 3 পাখি মারা বলা যেতে পারে। এই 3টি লক্ষ্য হল ভারত, রাশিয়া এবং চীনকে চাপে রাখা। দক্ষিণ এশিয়ায় ভারতের একাধিপত্য খর্ব করা এবং রাশিয়ার প্রভাব কমানোর জন্য আমেরিকায় একটি স্বতন্ত্র শক্তিশালী মিত্রের প্রয়োজন। এছাড়া মিয়ানমারে চীনের যে সামরিক ও অর্থনৈতিক ঘাঁটিগুলো রয়েছে সেগুলোর উপর নিয়ন্ত্রণ বা নজরদারি বাড়াতে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আমেরিকার জন্য অত্যন্ত জরুরি। যেহেতু বিএনপির সঙ্গে চীনের সম্পর্ক তুলনামূলক ভালো, তাই আমেরিকা মনে করছে জামায়াতের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে এই অঞ্চলে চীনের প্রভাব বলয় ভাঙা সহজ হবে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জামায়াতের ক্ষমতায় আসার বিষয়ে ইতিবাচক পূর্বাভাস দিলেও
তারা একটি বড় বাধার কথাও স্পষ্টভাবে উল্লেখ করেছে, আর সেই বাধাটি হল প্রতিবেশী দেশ ভারত। ওয়াশিংটন পোস্ট এবং আল জাজিরা উভয়ই তাদের প্রতিবেদনে বলেছে, ভারত কোনোভাবেই বাংলাদেশে জামায়াতে ইসলামীর উত্থান মেনে নেবে না। ভারত মনে করে জামায়াত একটি পাকিস্তানপন্থী দল এবং তারা ক্ষমতা এলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। এই শঙ্কা থেকে ভারত ইতোমধ্যেই বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল বাংলাদেশ থেকে ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের নিজ দেশে ফেরত পাঠানো। এটি একটি পরিষ্কার বার্তা যে ভারত পরিস্থিতিকে স্বাভাবিক মনে করছে না। অন্যদিকে জামায়াতও বিষয়টি সম্পর্কে অসচেতন নয়। তারাও সম্ভাব্য সহিংসতা বা অস্থিতিশীলতা রোধে প্রতিটি উপজেলায় কমিটি গঠন করে নিজস্ব প্রস্তুতি নিয়ে রেখেছে। ভারত ও আমেরিকার এই বিপরীতমুখী অবস্থান বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করছে। অতীতেও আমরা দেখেছি, যখনই বাংলাদেশে ভারতের অপছন্দের কোনো সরকার ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে, তখনই ভারত তা প্রতিহত করার চেষ্টা করেছে। কিন্তু ইতিহাসের রেকর্ড বলছে, প্রতিবারই ভারতের সেই প্রচেষ্টার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে আমেরিকা। স্নায়ুযুদ্ধের সময়কাল থেকে শুরু করে পরবর্তী সময়ে সিআইএ এবং ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের দ্বন্দ্বে শেষ পর্যন্ত আমেরিকার ইচ্ছাই প্রতিফলিত হয়েছে। ইতিহাসের দিকে তাকালে এই দ্বন্দ্বের চিত্রটি আরও পরিষ্কার হয়ে ওঠে। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর ভারত বাংলাদেশে সামরিক পদক্ষেপের পরিকল্পনা করেছিল। তাদের লক্ষ্য ছিল বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি দেখিয়ে তাদের অনুগত একটি সরকার প্রতিষ্ঠা করা। কিন্তু আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ সেই পরিকল্পনা আগে ভাগেই জেনে যায় এবং পাল্টা পদক্ষেপ নেয়। ফলে ভারতের সেই পরিকল্পনা ব্যর্থ হয় এবং 7ই নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে মেজর জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় আসেন। পরবর্তীতে 1981 সালের মে মাসে জিয়াউর রহমান নিহত হওয়ার পরও ভারত তাদের পছন্দমতো কাউকে ক্ষমতায় বসাতে পারেনি, বরং 1982 সালের 24শে মার্চ লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় আসেন, যা ছিল ভারতের জন্য আরেকটি বড় ধাক্কা। এমনকি আরও সাম্প্রতিক সময়ে 1996 সালে সেনাপ্রধান জেনারেল নাসিমের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পেছনেও অনেকে ভারত ও আমেরিকার মধ্যকার এই দড়ি টানাটানির সম্পর্ক দেখতে পান। সর্বশেষ শেখ হাসিনা সরকারের পতনের নেপথ্যেও মার্কিন ডিপ স্টেটের হাত রয়েছে বলে খোদ ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন। আমেরিকার রাজনীতিতে প্রেসিডেন্ট বদল হলেও তাদের পররাষ্ট্রনীতি বা ডিপ স্টেটের প্রভাব খুব একটা বদলায় না। জেফ্রি এপস্টেইনের মামলার ঘটনা প্রবাহ লক্ষ্য করলে দেখা যায়, আমেরিকার ডেমোক্রেট এবং রিপাবলিকান উভয় দলের শীর্ষ নেতাদের সঙ্গেই শক্তিশালী মহলে যোগাযোগ থাকে। অর্থাৎ শাসক বদলালেও আমেরিকার মূল এজেন্ডা বা লক্ষ্য অপরিবর্তিত থাকে। বর্তমানে সেই এজেন্ডার অংশ হিসেবেই তারা জামায়াতে ইসলামীকে কাছে টানতে চাইছে। এখন দেখার বিষয়, ভারত তাদের নিরাপত্তা শঙ্কা থেকে জামায়াতকে ঠেকাতে কী পদক্ষেপ নেয় এবং আমেরিকা তাদের স্বার্থ রক্ষায় কতটা দৃঢ় থাকে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর ভাষ্যমতে জামায়াত এখন আর কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির এক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। দেশের ভেতরের জনসমর্থন এবং বাইরের পরাশক্তিগুলোর আগ্রহ, এই দুইয়ের সমন্বয়ে জামায়াত হয়তো ক্ষমতার খুব কাছাকাছি পৌঁছে গেছে।